চল বল, সব জিনিসে সবসময় বাড়াবাড়ি। আমি তো কার্টুন দেখবো, চ্যানেলটা খুঁজে পাচ্ছি না। ওর হাত থেকে রিমোটটা নিয়ে কেউ টিভিটা বন্ধ করো প্লিজ, আমি সহ্য করতে পারছি না। বিশিষ্ট শিল্পপতি ও বরিষ্ঠ সাংবাদিক বৈভব মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। আমরা সরাসরি শুনে নেব ওনার প্রতিক্রিয়া। স্যার, আপনি প্লিজ কিছু বলুন। দেখুন, এই বিষয়ে নতুন করে আমার কি বলবার আছে। ব্যাপারটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। সূর্যোদয় পত্রিকা আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে ঠিকই, কিন্তু উদয়নদা আমার অত্যন্ত কাছের একজন মানুষ। আর তাছাড়া রুদ্রকে আমি খুব স্নেহ করতাম। দেখুন, আপনারা হয়তো জানেন না যে পারিবারিকভাবে আমরা যথেষ্ট কাছের ছিলাম। আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে এত অল্প বয়সে রুদ্র আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমি আমার তরফ থেকে রুদ্রর আত্মার শান্তি কামনা করছি। শান্তি, ভালো থাকো। টিভিটা এক্ষুনি বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ বাবা, আপনি শান্ত হন। ও আম্মা, তুমি কাঁদছো কেন? কেঁদো না। গ্র্যান্ড তোমরা জেঠুমের জন্য কাঁদছো কেন? তোমরা তো বড়রা তো কাঁদে না। জেঠুমদা একটা কাজে গেছে, কাজ শেষ হলেই চলে আসবে। মা, আপনি প্লিজ মা, প্লিজ নিজেকে সামলান প্লিজ। আপনাকে শক্ত হতে হবে মা, নাহলে তো সংসারটা ভেসে যাবে। বলুন, আমাদেরই দুর্ভাগ্য মা। দিদি ভাই সব শেষ করে দিল, সব শেষ করে দিল। বাবা, কি হয়েছে আপনার? কেউ একটা জল নিয়ে এসো না। দাঁড়াও। অপয়া অলক্ষী মেয়ে কোথাকার।